দিলেন। এতদিন ধরে এই অভিযোগ সামনে আসেনি, অভিযোগ এবার সামনে আসছে। স্বয়ং মুখ্যমন্ত্রী হাটে হাঁড়ি ভেঙেছেন। তারপরেই রাকিবুলের কথা আপনাদেরকে বলেছিলাম, তাকে তো ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। উত্তম সাউ আরও একজন পুরুষ লক্ষ্মী, তারও খোঁজ পাওয়া গিয়েছে। মুর্শিদাবাদে ফের খোঁজ শুরু হয়েছে। কার? নাকি লক্ষ্মী পুরুষের। মোস্তাফিজুর রহমান, তার নাম উঠে আসছে। তিনিও কিন্তু এই মুর্শিদাবাদেরই। তিনি একটা র্যাকেট চালাতেন, তিনটে অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারে অর্থ নিত এই মোস্তাফিজুর, এমনটাই অভিযোগ। বহরমপুর পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে। লক্ষ্মীর ভান্ডারের লাইনে পুরুষ, এও আবার হয় নাকি? তৃণমূল জামানায় সবই সম্ভব হয়েছে। নতুন সরকারের আমলে খুলছে প্যান্ডোরার বাক্স। লক্ষ্মীর ভান্ডারে টাকা পেত পুরুষরা। মুর্শিদাবাদের মোস্তাফিজুর রহমান এই ব্যক্তি দিতেন লক্ষ্মীর ভান্ডারের অর্থ। তার মোট 3টি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত এই অর্থ। রঘুনাথগঞ্জের বড় শিমুল গ্রাম পঞ্চায়েতের বহুরা গ্রামের বাড়ি মোস্তাফিজুরের। বহরমপুর থানা পুলিশ শুক্রবার মোস্তাফিজুরকে গ্রেফতার করে। কিভাবে লক্ষ্মীর ভান্ডারে অর্থ নিচ্ছিল মোস্তাফিজুর, জবাব নেই। কটা অ্যাকাউন্টে নিতে? ওটা পাচ্ছি না বলতে। আপনি নিয়েছিলেন কেন লক্ষ্মীর ভান্ডার? তো মেয়েদের জন্য। আমি ওটা কি করে হয়েছে আমি ওটা বলতে পারবো না। 3টে অ্যাকাউন্টে তুমি নিতে? তোমার স্ত্রীর 3টে অ্যাকাউন্ট, কেন নিতে এত লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ কেন? তুমি একজন পুরুষ হয়ে কিভাবে লক্ষ্মীর ভান্ডার নাও? মহিলাদের জন্য প্রকল্প, অথচ সুবিধা ভোগ করছেন পুরুষ। বিগত তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমনই বেনজল বিস্ফোরক তথ্য বুধবার ফাঁস করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ নামে এক পুরুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ। তার পিতার নাম মনসুর শেখ। তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। বুধবার রাতেই গ্রেফতার করা হয় রাকিবুলকে। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি, কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম। যাই হোক, ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই তখন এগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি আমি। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার এক তৃণমূল নেতা উত্তম সাউয়ের নামও জড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রাপকের তালিকায়। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। দেখুন, কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের। উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক, লক্ষ্মীর ভান্ডার ওনার নামে হচ্ছে। ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। ওনাকে অ্যারেস্ট করি। 2,41,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন। তার মধ্যে কত বেনজল ছিল। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সরকারি প্রকল্পের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছচ্ছে তো? ছাঁকনি দিয়ে বেনজল তাড়ানোর কাজে হাত দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।